নমস্কার। এর আগের দুটো পর্বে আপনাদেরকে আমি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের টাইপস নিয়ে বলেছি। একটা ছিল সিমটোম্যাটিক ইউটিআই, আরেকটা হচ্ছে অ্যাসিমটোম্যাটিক ইউটিআই। আরেকটা টাইপের মধ্যে পড়ে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আরেকটা হলো লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। আজ আরও একটা স্পেশাল টাইপের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস নিয়ে বলবো, তা হলো কমপ্লিকেটেড ইউটিআই। আচ্ছা, আপনারা কি জানেন এই কমপ্লিকেটেড ইউটিআই কখন আমরা ধরে নিই? কতগুলো স্পেশাল সিচুয়েশন যখন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তখন তাকে আমরা প্রথম থেকেই কমপ্লিকেটেড ইউটিআই ধরে চিকিৎসা শুরু করতে চাই। এই স্পেশাল সিচুয়েশনসগুলো হলো, কোনো পুরুষ ব্যক্তির যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সেটা এক নাম্বার। দ্বিতীয়ত, যদি কোনো প্রেগনেন্ট মহিলার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে সেটা 2 নাম্বার। তৃতীয়ত, যদি ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে কোনো মেডিকেল ইনস্ট্রুমেন্ট থাকে, সেই অবস্থায় যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, যেমন যদি ফোলিস ক্যাথেটারাইজেশন করা থাকে পেশেন্টের, যদি পেশেন্টের ইউরেটারে ডিজে স্টেন্ট লাগানো থাকে, অথবা যদি কোনো পেশেন্টের কোনো নেফ্রোস্টোমি ডিভাইস করা থাকে যার মাধ্যমে ইউরিন বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাকে কমপ্লিকেটেড ইউটিআই ধরা হয়। চতুর্থত, যদি কোনো পেশেন্টের কোনো ইমিউন ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার ক্ষেত্রে তাকে কমপ্লিকেটেড ইউটিআই ধরা হয়। এবং খুব বাজেভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টের যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাহলে তাকেও কিন্তু কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে ধরা হয়। এই কমপ্লিকেটেড ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমরা চিহ্নিত যদি আগে থেকে করতে পারি তাহলে তার ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রেসিভ চিকিৎসা করা হয়, যাতে পেশেন্টের কন্ডিশন খারাপ হওয়ার আগেই আমরা সতর্ক হতে পারি এবং যথাযথ পরামর্শ দিতে পারি। তাই কমপ্লিকেটেড ইউটিআই শনাক্ত করা খুব জরুরি এবং এর খুব অ্যাগ্রেসিভ চিকিৎসা করা জরুরি। ধন্যবাদ।